হ্যালো গাইস, তোমাদেরকে আজকে একটা খুব ভালো ইনফরমেশন শেয়ার করব বলে আজকে ভিডিওটা আমি করছি। তো শক্তিগড়ে অনেক ল্যাংচার দোকান আছে, শক্তিগড়ের ল্যাংচা ভীষণ পপুলার। কিন্তু যারা জানে না, যারা নতুন আসছে কখনো শক্তিগড়ে, তারা যখন ল্যাংচা কিনতে আসে অনেক সময় ঠকে যায়। তো আমরা যেহেতু দুর্গাপুরের বাসিন্দা, আমরা প্রচুর যাওয়া আসা করি, তো আমরা জানি যে কোথায় খুব ভালো ল্যাংচা পাওয়া যায়। তো যেখানে খুব ভালো ল্যাংচা পাওয়া যায়, ঠিক আছে, তো সেই দোকানেই আমরা আজকে দাঁড়াবো আর তোমাদের সাথে শেয়ার করব যে ওই দোকানে কি কি পাওয়া যায়, তোমরা কি কি ব্রেকফাস্ট করবে আসলে, বা কি কি ওখান থেকে কি ধরনের মিষ্টি পাওয়া যায়, কি কি মিষ্টি তোমরা নিয়ে যেতে পারো বাড়ির জন্য। আর আমি এটুকু বলতে পারি, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ওদের সাথে। আর ওদের ওখান থেকে মিষ্টি কিনলে তুমি কোনোদিন ঠকবে না। যেটা আমরা প্রথম যখন আসতাম, আমি কিন্তু অনেক নতুন নতুন এক্সপেরিমেন্ট করতাম দোকান নিয়ে, আর আমি কিন্তু অনেক ঠকতাম। কিন্তু আমি এখন আর এক্সপেরিমেন্ট করি না শক্তিগড়ের মিষ্টি নিয়ে। আমরা কিন্তু এখন যখনই আমরা কলকাতার দিকে আসি, বাড়ি ফেরার সময় কিন্তু আমরা শক্তিগড়ের ওই দোকান থেকেই কিন্তু ল্যাংচা কিনি বা অন্যান্য মিষ্টি কিনি। তো তোমাদেরকে সেই দোকানটাই এখন দেখাচ্ছি। ওয়েট, ওকে। এখান দিয়ে ঢোকানো যাবে না মনে হয় গাড়ি, নাকি? কত ঠান্ডা, একটু গরম আছে। মন্ডা খাবি? মন্ডা ল্যাংচাই খা। ল্যাংচা এই তো এইখান থেকে একটা ল্যাংচা নাও না, ওকে খাবার। ল্যাংচা দাও না, ল্যাংচা দাও। এটা 10 টাকার ল্যাংচা। হ্যাঁ, ল্যাংচা খাওয়াচ্ছি। এটা এখানে ছানার কেক আছে বাবা, এই ছানার কেক। ভাই দেখ কি নিয়েছি, গরম গরম সব। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ও খায় না খায় না খাবে। গাইস, এখন হাতে ঝালমুড়ি আছে, আর এইখানকার ঝালমুড়ি জাস্ট অসম। তো আমরা প্রত্যেকবার এসে শক্তিগড়ের ল্যাংচা কুটিতেই দাঁড়াই। আর এখানে দেখতে পাচ্ছ শেড পার্কিং, এখানে হচ্ছে শেড পার্কিং করে দিয়েছে। তো তোমরা আসতে পারো, এখানে ফিডব্যাক খুবই ভালো আর কি। তো গাইস, আমাদের এখন ঝালমুড়ি নেওয়া হয়ে গেছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমরা এখন শক্তিগড়ের ল্যাংচা কুটিকে টাটা বাই বাই করে দিলাম।